হলো? কি সমস্যা? সব পাতাগুলা খায় ফেলাইতেছে। আল্লাহ, চিন্তা করো, একটা পাতাও রাখতেছে না। আরো আসছে কথা। কি সমস্যা? পাতা খেতেছেন কেন? হ্যালো, গুড মর্নিং। তো যেসব মেয়েরা বিবাহিত আছে তাদের মনে হয় প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে আজকে কি রান্না হবে। তো আমারও সেই অবস্থা, তবে এটা প্রতিদিন থাকে না, এটা হচ্ছে আমার যেদিন যেদিন আমি বাসায় থাকি সেদিন। তো আজকে সকালে ঘুম থেকে সাথে সাথে আম্মু আসলো আর মাথার মধ্যে একদম চুপচুপা করে তেল দিয়ে দিছে, যার কারণে আমার এই অবস্থা। তো যাই হোক, এখন আমি ভাবতেছি যে ফ্রিজে অলরেডি স্টোরেজ আছে গরুর মাংস, তারপর হচ্ছে ডাল, আরও অনেক কিছু। চিন্তা করলাম তাহলে একটু স্পাইসি কিছু রান্না করি আজকে। স্পাইসি বলতে অস্বাস্থ্যকর কিছু, যেটা অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না। তো আজকে শুটকি রান্না করবো চিন্তা করেছি। আর এই চিন্তা করে গতকাল হচ্ছে মিষ্টি আলু কিনে নিয়ে এসেছি। আপনারা হয়তো শুটকি খান, কিন্তু মিষ্টি আলু দিয়ে কে খান আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। তো মিষ্টি আলু দিয়ে হচ্ছে চাপা শুটকি বেগুন দিয়ে আমার খুব ভালো লাগে খেতে, অনেকদিন খাই না। তো আমি যখন কাউকে মিষ্টি আলু কিনতেছিলাম, আমার উনি জিজ্ঞেস করতেছিল এটা কি সিদ্ধ করে খাবা, তো বললাম যে না, তোকে শুটকি খাওয়াবো। সো আমাদের ম্যারিড লাইফে আমি এখন পর্যন্ত এটা করিনি, যেহেতু আমার রান্নাটা একটু কমই হয়েছে। তো আজকে সেটা করব, আর পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক। অলরেডি বেলা হয়ে গেছে, রোদ দেখে বুঝতে পারছেন। চলেন। তো আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে এটাকে চুলায় বসিয়ে দিব। সবার আগে চালটাই বসিয়ে দিব, এটা হতে থাক। এইদিকে হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে চাপা শুটকিগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি, তাতে করে আঁশগুলো ছাড়াতে সুবিধা হবে। আর এখানে হচ্ছে কিছু বাটা মাছ নিয়ে নিছি, এই বাটা মাছগুলো আজকে ভেজে দিব চিন্তা করলাম। মাছ খাওয়া হয় না অনেকদিন ধরে, যাবো শুধু মাংসের উপরেই আসি। আমি নর্মালি বারান্দাতে বসিয়ে এই জায়গাটাতেই কুটা বাছাই করি, আমার কাছে খুব ভালো লাগে বাইরের পরিবেশ দেখতে দেখতে। আর এখানে হচ্ছে আমার গাছে একটা ক্যাপসিকাম গাছে একটা ক্যাপসিকামের বাম্পার ফসল হয়েছে, খুবই সুন্দর। এটার ভারে এটা পড়ে যাচ্ছে, এটাকে বারবার আমি তুলে দিই, তারপর এটা পড়ে যায়। দেখেন কি বড় একটা ক্যাপসিকাম হয়েছে মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে আমার মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরছে এবার। আমি অলরেডি মরিচ অনেকগুলো খেয়ে ফেলছি, আর মরিচগুলো এত ঝাল, মানে কি বলবো, একদম আমার মতো। যাই হোক, একদম গাছ ফুল দিয়ে ভরে গেছে। আর এই দোলনাটার হচ্ছে আমি কুশনটা নিয়ে খুব বিপদে পড়ছি, কারণ কুশনটার হচ্ছে কভার পাচ্ছি না। কোনো পেজে গিয়ে এইগুলোর কুশন কভার সেল করে, যদি জানা থাকে আমাকে অবশ্যই একটু জানিয়ে দিবেন। উনি বাসায় থাকলে আমার অনেক উপকার হয়। শুক্রবারে উনি বাসায় ছিলেন, তখন আমাকে মরিচগুলো ক্লিন করে দিছে, আর হচ্ছে এই যে ধনে পাতাগুলো সুন্দর করে ধুয়ে বেছে কেটে রাখছে। তো এইগুলো আর আমার কাটা বাছা করতে হবে না, এখন জাস্ট আমাকে এগুলো কুটে রান্না করে ফেললেই হবে। অনেকটা কাজ আমার কমে গেছে। দেখেন অবস্থা, আমি রান্না করতে বসছি আর কতগুলা পাখি চলে আসছে খাওয়ার জন্য। মানে এগুলো যে কি পরিমাণ আমাকে ডিস্টার্ব করে বলার মতো না, কিন্তু ভাল লাগে। এই আমার গাছের মরিচ, আমার গাছের পাতা সব খেয়ে ফেলে, দেখছেন অবস্থাটা। আমি এখানে বসে কুটা বাছা করতেছি, কোনো ফিলিংস আছে এদের মধ্যে? পাতা খায় ফেলতেছে সব, চিন্তা করেন। মনে হয় গাছটা আমি ওদের জন্যই লাগাইছি। বাট দেখতে অনেক ভালো লাগতেছে না? সুইট না ব্যাপারটা? দেখেন আরো এসে যোগ হয়েছে, মানে এরা বিন্দু মাত্র আমাকে ভয় পায় না, একটুও না। আর এদের বাসা হচ্ছে এই যে উপরে, এখানে আমি কিছু জিনিস রাখছি, এখানে আমি যতবার বাসা ভেঙে ফেলে বারবার বাসা করে। যাই হোক, এটা দেখতে থাকলে আমার সময় পার হয়ে যাবে, রান্না বান্না আর হবে না, আজকে আর খাওয়াও হবে না। আমি আমার রান্নায় মনোযোগী হই। এত সাহস, বাবারে বাবা। আর এখানে কুটা বাছা শেষ, এখানে হচ্ছে মাছ কুটে নিয়েছি। এবার আপনাদের সাথে একটা লজ্জার কথাও বলি, হাসির কথা বলি। আমি আসলে মাছ কুটতে পারি না, সাধারণত বাইরে থেকে মাছ কুটিয়ে নিয়ে আসে অথবা হচ্ছে খালা কুটে দেয়। আর এইটার এই অবস্থা হয়েছে কিভাবে জানেন? এটা হচ্ছে আমি চুলার পাড়ে রেখে দিই আর ভালো ভালো সুন্দর সুন্দর বক্সগুলোকে আমি এবার নষ্ট করে ফেলি। আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে রসুন। আপনাদেরকে শুটকি রান্না করলে অবশ্যই অনেক বেশি পরিমাণ রসুন দিতে হবে, তাহলে শুটকিটা অনেক মজা হবে।
আর এই তো হচ্ছে আমার বেগুন আর মিষ্টি আলু, এগুলো কুটা হয়ে গেছে। তো ফার্স্টে হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নেব। রান্নার সময় আমার আরেকটা বাজে অভ্যাস হচ্ছে কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোয়া। মানে কি পরিমাণ একটা মানুষের অভ্যাস বাজে হতে পারলে এই কাজটা করতে পারে। ঠিক এইভাবে হচ্ছে আমি বাটিগুলো রাখি আর হচ্ছে বাটিগুলো নষ্ট হয়ে যায়। এই কাজটা খুবই ভয়ঙ্কর একটা কাজ, করার নাই। এরপরে মাছগুলো ফুটতে থাকবে, এটা আরো ভয়ঙ্কর ব্যাপার। বাছা শেষ। আমি আসলে শুটকির মাথা ফেলে দিই, আমার কোনো মাছের মাথা ভালো লাগে না, মানে ছোট মাছের আর কি। তো প্রসেসিং হয়ে গেছে। আর পরে মনে পড়লো যে ফ্রিজে মিষ্টি কুমড়া আছে, ভাবলাম যে শুটকির মধ্যে অ্যাড করে দিই, সব রকম সবজি থাকুক। তেল মোটামুটি গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ আর হচ্ছে রসুনটাকে ভেজে নেব। আর এদিকে যেহেতু মাছ ভাজিও হয়ে গেছে, তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো অ্যাড করে দিই। এইভাবে মাছ ভাজি খেতে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। মধ্যে কিছু মরিচও দিয়ে দিব, আস্তে আস্তে এটা ভাজা হবে। আর এইখানে এটার মধ্যে রসুনগুলো দিয়ে দেবো, অনেক রসুন। তো এটা ভাজা হয়ে গেছে, এখন আমি শুটকিগুলো দিয়ে একটু ভেজে নেব। অনেকে পরে শুটকি দেয়, বাট আমি আগে দিয়ে নিই। শুটকিটা ভালো মতো মশলা টসলা দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে। আর অনেক ধোয়া উঠতেছে। এবারে সরিষার তেলটা একটু জানি কেমন হয়েছে। এটা হচ্ছে ভাজা হয়ে গেছে মোটামুটি। আর এবার হচ্ছে আমি এখানে সবগুলো মশলা গুছিয়ে নিয়েছি, মানে এটার মধ্যে হলুদ বাটা, মরিচ বাটা, লবণ আর অল্প একটু পরিমাণে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা দিয়ে নিয়েছি। এভাবে মিক্স করে নিলে আমার জন্য অনুপাতটা বুঝতে সুবিধা হয়, না হলে মনে হয় যে কম বেশি হয়ে যায়। তো এইভাবে দিয়ে নিলে দেখা যায় যে মানে একসাথে কাজ হয়ে যায় আর মশলাটা একটু গুছানোও থাকে। এটা দিয়ে কষিয়ে নিয়ে আমি জাস্ট তরকারিগুলো দিয়ে দিই। ওইটা মশলা কষানো হয়ে গেছে, সেই পরিমাণ লাল একটা তরকারি হয়েছে। তো ওয়াশরুম রেডি রাখতে হবে মনে হইতেছে। যাই হোক, বলছিলাম আমি আজকে আনহেলদি খাবার খাবো, তবে ভাবছিলাম যে একটু সবজি দিয়ে হেলদি করে ফেলছি, বাট কালার দেখে মনে হচ্ছে যে না, আনহেলদি একদম ম্যাক্স প্রো হয়ে গেছে। যাই হোক, এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এরপর সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে এটাকে পানি দিয়ে ঢেকে দিতে হবে। আমি একটু ঢং করে কথা বলতেছিলাম, কারণ আমার দৃষ্টি ছিল এইটার দিকে। কাঁটা বের হয়ে গেছে, কাঁটাগুলো তুলতে হবে, তাহলে এগুলো পরে আমার মুখেই লাগবে। তো এখানে এটা কষানো হয়ে গেছে, আমি পানিও দিয়ে দিলাম। তো খুব কাশি উঠতেছিল, এই জন্য ওই সময়টা দেখাতে পারলাম না। আমার খুবই জ্বালা হয়েছে, কারণ আমার এখানে এক্সস্ট ফ্যান আছে, তারপর আমি এই কর্নারে কিছু পাখির ঘর আছে, এটার কারণে আমি এই ফ্যানটা ছাড়তে পারি না, ছাড়লেই ওদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কাঁটাগুলো কিন্তু বের করে ফেলছি। এখন এটাকে শুধু আমি ঢাকা দিয়ে দিব, আর এটা সিদ্ধ হোক ততক্ষণ। আর এদিকে আমার মাছ ভাজিও রেডি। এই তরকারিটা হচ্ছে হয়ে গেছে। এখন জাস্ট এর উপরে আমি একটু গার্নিশ করে দিব। গার্নিশ বলতে একটু ধনেপাতা দিয়ে দিব, বেশি দিব না, কারণ যদি বেশি ধনেপাতা দিই তাহলে এর মধ্যে ধনেপাতার গ্রানটাই ঢুকে যাবে। আর হচ্ছে দুই একটা কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা অনলি ফর ফ্লেভারের জন্য, কারণ এমনিতেই অনেক ঝাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে, রেড রেড দেখা যাচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে আমি বন্ধ করে দিব, আর বাকি তরকারিগুলা গরম করে নিই। গাছটাতে অনেক সুন্দর ফুল ফুটে। এই গাছের নাম কি, কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানাবা। কিন্তু এই গাছটা যখন আমি কিনি তখন আমাকে বলছিল যে এটা একটা পাতাবাহার গাছ, আর এই গাছেও খুব সুন্দর ফুল ধরছে। ফুলগুলো দেখলে আসলে খুব ভালো লাগে। মাংসটা গরম করে নিই, আর মাংসটা ঢাকনাটা দিয়ে দিতে হয়, না হলে হচ্ছে খুব ডিস্টার্ব করে, পুরোটা ওভেন একদম বাজে অবস্থা হয়ে যায়। আর এটাকে 2 মিনিট দিতে হবে।
তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না একেবারে কমপ্লিট। এবার হচ্ছে আপনাদেরকে দেখাই যে আমার আজকের লাঞ্চে কি কি থাকছে। সো এইটা তো ছিল আমার শুটকি আর হচ্ছে মিষ্টি আলুর তরকারি। তবে এইটা আমি যতই বলি না কেন স্পাইসি খাবার, আপনি যদি একটু তেল মশলা কম দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এটা অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। কারণ মিষ্টি আলু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এখানে আয়রন এবং আরও অনেক ভিটামিন আছে, সাথে বেগুন আছে, মিষ্টি কুমড়া আছে। আর এই তো হচ্ছে আমার বাটা মাছ দো পেঁয়াজা ভাজা, আর এই হচ্ছে আমার ডাল অল্প পরিমাণে আমি গরম করে নিয়েছি, ভাত তো আছেই, আর সাথে আছে গরুর মাংস। আলহামদুলিল্লাহ আজকে একদম ভরপুর লাঞ্চ করব। সো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।